তোমরা জানোই গতকালকে আমরা রানাঘাট থেকে এসে পৌঁছেছি ডুয়ার্সের ঝালংয়ে। আমরা ঝালংয়ে কোথায় এসেছি? ঝালংয়ে আমরা স্টে করছি জলঢাকা হোমস্টেতে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আমাদের ঝালং হোমস্টেটার একটা ট্যুর নেব। পুরো হোমস্টে ট্যুর সঙ্গে রুম ট্যুর। চলো ঝালং হোমস্টেটা একবার ভালো করে দেখে নিই। দেখো, শুরুতে প্রথমে এই যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে পুরো তোমরা চলে আসবে হচ্ছে ঝালংয়ের এই হোমস্টেতে। এটা কিন্তু ঝালংয়ের একটা সব থেকে পুরনো হোমস্টে এবং সবারই প্রথমে এই হোমস্টেটা তৈরি হয়েছিল। এই হোমস্টেতে আসার পরে দেখবে এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তা সোজা কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে বিন্দুর দিকে। এক কথায় বলতে গেলে বিন্দুর দিকে রাস্তা ধরে এসে কিছুটা উপরেই পড়বে হচ্ছে, তারপরে রাস্তার ডান দিকে হচ্ছে ঝালং হোমস্টের এন্ট্রি, যেখান দিয়ে আমি হাঁটছি। এই জায়গা থেকে এন্ট্রি হওয়ার পরেই দেখতে পাচ্ছ যে প্রথমেই পড়ছে একটা প্রশস্ত পার্কিং লট। এখানে তোমরা তোমাদের প্রিয় বাহন, 4 হুইল বা 2 হুইল হোক, নিশ্চিন্তে পার্ক করে নিরাপদে পার্ক করে নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবে। এই জলঢাকা হোমস্টেতে পার্কিং লট থেকে একটু এগিয়ে এসে কিন্তু পড়বে এখানের একমাত্র হোমস্টে, যেখানে সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে একটা সুইমিং পুল আছে। ছোট্টর ভেতরে বেশ ভালোই সুইমিং পুল, বাট আনফর্চুনেটলি আমরা সুইমিং পুলে জল পাইনি, কারণ ওনার কালকেই এই সুইমিং পুলটাকে পরিষ্কার করেছেন। পরিষ্কার করে এখনো পর্যন্ত জল ভরা কমপ্লিট হয়নি। এবার সেই জন্য কিন্তু তোমরা যখন আসবে এটা ভরা থাকলে তোমরা এটা একটা প্লাস পয়েন্ট পাবে, কারণ জলঢাকা নদীতে তোমরা স্নানও করতে পারবে, আবার সুইমিং পুলে এসেও কিছুটা সময় কাটাতে পারবে। আর এই জায়গাটার সামনে এটা দেখতে পাচ্ছ যেটা রয়েছে এই সুইমিং পুলের ঠিক সামনে, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা এত সুন্দর, আর সব থেকে বেশি এর আকর্ষণ হচ্ছে রাত্রির বেলায়। ডাইনিং এরিয়াটা কিন্তু আমি রাত্রির বেলায় তোমাদেরকে তুলে ধরবো সবারই শেষে। আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে এই ডাইনিং এরিয়াটা, তখন দেখতে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়, সেটাই আমরা তুলে ধরবো তোমাদের জন্য। তখনই দেখিয়ে দেবো চারপাশে তোমরা কি কি পারবে, কতটা খোলা এবং কতটা এয়ারি প্রশস্ত হচ্ছে ডাইনিং এরিয়াটা। চলো এবার রুম ট্যুরটাকে সেরে ফেলি। দেখো, এই জলঢাকা হোমস্টেতে আসলে তোমরা কিন্তু একটা ট্রুলি হোমলি অ্যাটমসফিয়ার পাবে। কেন পাবে? আমাদের বাড়িতে যখন গেস্ট আসলে আমরা যেরকম ভাবে তাদেরকে আতিথেয়তা করি, এইখানকারের ওনার যিনি আছেন সেই ওনাররা, মানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তারাও কিন্তু তোমাদেরকে ঠিক সেই রকম ভাবে ট্রিট করবে। এই হোমস্টেটা আর 5টা হোমস্টের মতন কিন্তু নয়, সম্পূর্ণ আলাদা। একটা বাড়ি ছিল, বাড়িতে আমাদের যেরকম 4-5টা ঘর থাকে, সেই ঘরগুলোকে আমরা যেরকম ভাবে গেস্ট আসলে আমরা সাজিয়ে গুছিয়ে তুলি, রাখতে দিই, ঠিক সেরকম ভাবে ওনাদের বাড়ির ঘরগুলোকেই কিন্তু গেস্ট হাউসের রূপান্তরিত করেছে হোমস্টেতে। আর গেস্টরা আসলে সেরকম ভাবে খুব সুন্দর আতিথেয়তায় তারা বরণ করে নেয়। এই হোমস্টেটা কিন্তু 3তলা বাড়ি নিয়ে তৈরি হয়েছে। গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, আর ওই উপরে দেখো সেকেন্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু গেস্টরা থাকে। গ্রাউন্ড ফ্লোরের 2টো রুম আছে, ফার্স্ট ফ্লোরেও বেশ কিছু রুম রয়েছে, সেগুলো সবই হচ্ছে ডবল শেয়ারিং, কোনোটা হচ্ছে ট্রিপল শেয়ারিং। বাট উপরে, একদম উপরে রয়েছে ডরমেটারি, সেটা এখানে প্রায় 7 জন একসঙ্গে থাকতে পারে। কিন্তু সেটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটার কিন্তু একটা কমন টয়লেট, এবং সেটা বাইরে, অ্যাটাচ নয়। চলো, আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম পেয়েছি, আমরা আমাদের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আসলেই কিন্তু চোখে পড়বে এই একটা কমন স্পেস বা হচ্ছে করিডোর। এই করিডোর দিয়ে ঢুকেই এই 2টো রুম হচ্ছে গেস্টদের জন্য রয়েছে। আমরা হচ্ছে এই রুমটাতে রয়েছি। চলো এই রুমটা একবার দেখে নিই কি কি ফেসিলিটি আছে। রুমটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোটর ভেতর কিন্তু কোজি এবং নিট অ্যান্ড ক্লিন টাইডি রুম। রুমের প্রথমেই ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বেড আছে। এই বেডে তোমরা অনায়াসে 2জন বা একটা বাচ্চা থাকলে মা বাবা বাচ্চা 3জন থাকতে পারো। এছাড়া রুমের ভেতরে দেখো, এখানে বসার জন্য 2টো চেয়ার রয়েছে। এখানটাতে কিছুক্ষণ তোমরা বসতে পারো। একটা সেন্টার টেবিল দেয়া রয়েছে, আর বেসিক্সের ভেতরে টিভি রয়েছে, বাট টিভি কিন্তু কাজ করে না। আর একটা দেখো, এই জায়গাতে সাজানোর জন্য একটা শোকেস টাইপের দেয়া রয়েছে। রুমের ভেতরে একটা আর একটা আমার ডিসঅ্যাডভান্টেজ কালকে যেটা লেগেছে সেটা হচ্ছে রুমের যে লাইট আছে, এই লাইটটা কিন্তু আর একটু পাওয়ারফুল দিলে ভালো হতো, লাইটটা একটু কম। দরজা দিয়ে ঢোকার পরেই দরজার পেছনেই যেটা আসবে সেটা হচ্ছে একটা মিরর আছে। এই মিররটাতে তোমাদের সাজুগুজুর জন্য তোমরা ইউজ করতে পারো। আর রুমটা একটু অগোছালো মনে হচ্ছে, কারণ অবভিয়াসলি আমরা কালকে এসেই আমরা জলঢাকা নদীতে চলে গেছিলাম। জলঢাকা নদীতে স্নান টান করে
বেশ কিছু সাইট সিন করেছি। দিয়ে আজকে সাইট সিনে আমরা যাব, তার আগে আমি রুম ট্যুরটা দিচ্ছি। আর দেখো রুম ট্যুরে যেটা রয়েছে সেখানটাতে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম। অ্যাটাচ পায়খানা বাথরুমটা কিন্তু খুবই ছোট, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। শুরু হয়ে শেষ হয়ে যাওয়ার মতন একটা টয়লেট এনারা দিচ্ছেন। এই টয়লেটের ভেতর ঢুকে একটা ওয়াশ বেসিন রয়েছে, যেখানটায় তোমরা হাত মুখ ধুয়ে নিজেদেরকে ফ্রেশ করতে পারবে। এছাড়া এখানে গিজার ফেসিলিটি রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, গরম জল তোমরা চাইলে ব্যবহার করতে পারো। স্নানের জন্য শাওয়ার রয়েছে, এখানে দেখো একটা কল রয়েছে, আর এখানে গরম জল ঠান্ডা জলের অপশন রয়েছে। আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। যেহেতু এটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, সেই জন্য দেখো এই যে হেড পুশার বা জেট শাওয়ার আছে, এটাও কাজ করে। ছোট, খুবই ছোট, বাট প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া রুমে একটা জানলা রয়েছে। এই জানলাটা থাকার জন্য রুমের ভেতরে একটা যে আমরা সবসময় একটা ভাবি যেটা চাপা বা ঘোটান, সেটা তোমাদের অসুবিধা হবে না, এয়ারিনেস আছে। ভালোই রুমটা ছোট্টর ভেতরে, খুব বেশি কিছু জিনিসপত্র না থাকলেও ছোট্টর ভেতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ আরো এই কারণে বলছে আমাদের বাড়ির মতন, কারণ হচ্ছে অনার যিনি আছেন সেই অনার কাকিমা কিন্তু নিজের হাতে রুম পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, খুবই ভালো। এই হচ্ছে এই রুমের বেসিক ফেসিলিটিস বা অ্যামিনিটিস রয়েছে। এবার বলি এই রুমের টেরিফ। প্রথম কথা দেখো, এখানে রুমের আলাদাভাবে কোনো টেরিফ হয় না। এখানে যেটা আসছে সেটা হচ্ছে প্যাকেজিং সিস্টেম। প্যাকেজিং সিস্টেম মানে পার হেড এইখানে তোমাদের পার ডে পড়বে 1400 টাকা করে। এই 1400 টাকার ভেতরে ফুডিং লজিং ইনক্লুড। মানে কি, আমি যেহেতু এখানে থাকছি রুমের রেন্টটাও 1400 টাকা হয়ে গেল, আর তার সঙ্গে ফুডিংটাও আছে। ফুডিং এ কি, বেডটি থেকে শুরু করবে, বেডটি, ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, এই নিয়ে টোটাল প্যাকেজটা পড়ছে 1400 টাকা পার হেড পার ডে। আর কি করে তোমরা কি যোগাযোগ করবে কি বৃত্তান্ত, সেটার জন্য আমি ওনারের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে পুরোটাই দেয়া থাকবে। দেখো তোমাদেরকে বলেছিলাম না যে জলঢাকা হোমস্টে ডাইনিং এর একটা আলাদা সৌন্দর্য আছে রাতের বেলা। এই দেখো ডাইনিংটা একবার দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ডাইনিংটা লাইট দিয়ে ওয়েল ডেকোরেটেড রয়েছে। এত ভালো, নট অনলি ডাইনিং নয়, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু ভালো। দেখো জলঢাকা হোমস্টের কিন্তু মোটোই হচ্ছে 16 আনা বাঙালি খাবার। সত্যি বাঙালি ডিশ, বাঙালি ভাবে, মানে সাবেক বাঙালির মতন কাঁসার থালায় করে দুপুরবেলাতে পরিবেশন করা হয়। এটাই হচ্ছে এখানকার ইউনিকনেস, বেশ ভালো লাগে। এবং প্রত্যেকটা রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। যিনি কুক আছে তিনি কিন্তু খুব ভালোভাবেই রান্না বান্না করেন। অনবদ্য এক কথায় তোমাদের এটা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, খাবার নিয়ে বা এই জলঢাকা হোমস্টেতে থাকা নিয়ে, খাওয়া নিয়ে কোনো কমপ্লেন আসবে না। মাছ বা ডিম একটু বলে নিতে হবে, ডিমটা ম্যাক্সিমাম চলে, মাছ এখানে আসে কম। মাছটা আগে থেকে বললে ওনারা মাছটা তোমাদের জন্য করে রাখবে। সেটা অবভিয়াসলি সেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। আর ইভিনিং স্ন্যাক্স ফ্যাক্স তোমাদের রুমেই প্রোভাইড করে দেবে, সেটা প্রবলেম হবে না, চাইলে তোমরা এখানে এসেও করতে পারো। একদম বেস্ট স্টেইং অপশন কিন্তু, ওয়ান অফ দ্য, একদম বেস্ট বলবো না, ওয়ান অফ দ্য বেস্ট স্টেইং অপশন ইন ঝালং। দিস ইজ জলঢাকা হোমস্টে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।